সাদা টকটকা ফুল। ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল। তো আমরা গিয়েছিলাম এই ফুলগুলো তুলতে খালে ও বিল থেকে। এই ফুলগুলো তুলতে যাওয়ার জন্য আমরা তিনজন ও সাথে আরও তিনজন রেডি হয়ে গেছিলাম এবং এই কলেজের সামনে দিয়ে আমরা ওই মূল গন্তব্যে পৌঁছাতে লাগছিলাম। আর এই জায়গাটা কিন্তু শেরপুরের ভিতর না, এটা ধনুটের ভিতর, শেরপুরের একদম শেষ সীমানার ওই দিকে। আর আমরা যে রাস্তাতে আসলাম এটা সাবেক এমপি হাবিবুর রহমানের গ্রামের বাড়ির সামনে দিয়েই কিন্তু আমরা এই পথ ধরে মূল গন্তব্যে যাচ্ছিলাম। এখানকার রাস্তাগুলো কিন্তু ভারী সুন্দর ছিল, রোদের টাইমে বাহ খুব সুন্দর লাগছিল। আর এখন আমরা সেই গন্তব্যে আসছিলাম, এখন আমাদের হেঁটে হেঁটে যাওয়ার পালা ছিল। আমরা এর রাস্তা ধরে সারি সারিভাবে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম আমাদের সেই মূল গন্তব্যের দিকে, যেখানে গিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত ফুলগুলো উঠাতে পারবো চড়া থেকে এবং পুকুর থেকে। পরেই আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এবং এসে দেখতে পেলাম অনেকগুলো সেই কাঙ্ক্ষিত ফুল, যা পদ্ম ফুল। এই পদ্ম ফুল তুলতে আমাদের মধ্যে রেডি হয়ে গেল একজন, সে এখন নামার পালা। সে নামতে নামতে আমাদের একজন বন্ধু এসে তাকে জোরে ধাক্কা মেরে এখানে ফেলে দেয়। সে ফুলগুলো তুলতেই আপনাদের কাছে একটি অনুরোধ রাখি, আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তারা আমার এই পেজটি অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই থাকবেই। আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং সর্বদাই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো সে ফুলগুলো তুলছিল, তা খুঁজে পাচ্ছিল না, আর পানি ছিল ভীষণ নোংরা। আর এই জায়গাটা আপনারা অনেকেই চিনবেন না, আবার অনেকেও চিনবেন। এই জায়গাটি ধনুট উপজেলার জলশুকা গ্রামে অবস্থিত এই সুন্দর বিল। আমরা ওই পাশের পুকুর থেকে তোলার পর আমরা আবার পরবর্তীতে এই পুকুরে নেমে যাই। এই পুকুরেও নেমে যায় আমার সেই দুই বন্ধু। তারা রীতিমধ্যেই ফুল তোলার অনেক ব্যস্ত হয়ে পড়ছিল। জানি না কী কারণে তাদের ফুল তোলার এত আগ্রহ, কাকে দিবে শুধু তারাই জানে। তো তারা সবাই মিলে ফুল তুলে এখন নিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন আপনারা, দুইজন মিলে অনেকগুলো ফুল তুলে নিয়ে আসতেছে। আমরা দুই পুকুর থেকে অনেকগুলো আমরা ফুল সংগ্রহ করি। তো রীতিমধ্যেই আমি তাদেরকে বিভিন্ন রকমের কথা বলছিলাম। আর আমার আরেকটি বন্ধু এদিকে তার গায়ে নাকি অনেক চুলকানি বের হয়েছিল, কারণ পানিটি অনেক খারাপ ছিল। তো রীতিমধ্যেই তার আবার এই মুরগি মার্কা বডিও আমাদেরকে দেখাচ্ছিল এবং সে নাকি জিমও করে এটাও বলছিল। তো এইদিকে আমাদের আরও একটি বন্ধু এই ফুলগুলো সুন্দরভাবে বাঁধাই করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছিল। আর এদিকে কলার ঢঙ্গা দিয়ে ফুলগুলো সঠিকভাবে সুন্দরভাবে বাঁধছিল এবং কলি এবং ফুলগুলো বাছাই করে তা রেডি করতেছিল। আমরা তা দেখতেছিলাম। তো আমরা দেখতে পেলাম যে এখানে কত সুন্দরভাবে এই ফুলগুলো ফুটেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সে এখন ফুলগুলো সুন্দরভাবে গোছাই করতে ব্যস্ত হয়ে পড়ছিল। আর আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন ফুলগুলো এখন একত্রিত করে কতই না সুন্দর লাগছিল। তারপর আমরা এই ফুলগুলো নিয়ে অনেক কিছু ছবিও তুলতে থাকি। তারা দুইজন ফুলগুলো সুন্দরভাবে বাঁধাই করছিল। আর আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমার বন্ধু নাইম বলছিল যে ফুল তোলার সময় নাকি তার গা দিয়ে প্রচুর পরিমাণে চুলকানি বের হয়ে গেছে, আর বন্ধু মারুপের পা নাকি অনেক জায়গায় কেটেও গেছে। তার কারণ এই পদ্ম ফুলের ডাঁটাতে প্রচুর কাটা থাকে। আজকের ভিডিও এত পর্যন্ত, সবাই ভালো থাকবেন।